হাই ফ্রেন্ডস, মঞ্জুরিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সুজি দিয়ে কাপকেক তৈরি করে দেখাবো। একদম সফট, মোলায়েম এবং খুব ইজিভাবে বানিয়ে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয়। সুজির কেক বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। বেটারটা আমি মিক্সিং জারে তৈরি করব, তাহলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। ঘরে আমরা যেটা নর্মাল সুজি ইউজ করি সেটাই নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ দই। দইটা কিন্তু ফ্রিজের দই ইউজ করবেন না, নর্মাল দইটাই ইউজ করবেন। নিয়ে নিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। সরষের তেল কিন্তু কখনো ইউজ করবেন না, রিফাইন্ড অয়েল ইউজ করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ আমি একটু রেখে দিয়েছি, কারণ পরে আরেকটু দরকার পড়বে। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিলস্পুন পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে ব্লেন্ড করে নেব। হাতে 40 সেকেন্ড সময় নিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মিহিভাবে ব্লেন্ড করা হয়েছে। এখন আমি 15 মিনিটের জন্য সাইডে রেখে দেব, যেহেতু সুজি আছে, সুজিটা একটু সময় ফুলবে। তারপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এখানে আমি 3টে ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। কেকটা আমি এই বাটিতে বানাবো। স্টিলের বাটি তো আপনাদের ঘরে সকলেরই থাকে, এরকম ছোট সাইজের বাটি 3টে নিয়ে নেবেন। তারপর সামান্য তেল লাগিয়ে ব্রাশের সাহায্যে গ্রিস করে নেব বাটিগুলোকে। কেকের পাত্রটা এভাবে গ্রিস করে নিলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়, অসুবিধা হয় না। আমার গ্রিস করা হয়ে গেছে। এখন দেখে নিচ্ছি কেকের বেটারটা। বেটারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ গুঁড়ো দুধ, অপশনাল, না দিতেও পারেন। তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচ পাউডার দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু কেকটা ফ্লাফি এবং সফট হয়। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে আবার 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। বেশি সময় না, জাস্ট 10 সেকেন্ড। আর আপনাদের বেটারটা যদি একটু বেশি শুকনো হয়ে থাকে তাহলে আর একটু দুধ মিশিয়ে দিতে পারেন। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, আমার তৈরি হয়ে গেছে বেটারটা। এখন আমি বাটিতে ঢেলে দিচ্ছি। কেকের যে বেটারটা তৈরি করেছি, কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এরকম থাকবে। আর বেটারটা দেওয়ার সময় কিন্তু বাটিটা একদম ভরে দিবেন না, অর্ধেক ভাগ দেবেন, নইলে যখন বেক হবে একদম উপরে পড়ে যেতে পারে। এর জন্য অর্ধেক ভাগ দেবেন, আর বাকিটা কিন্তু ফুলে গেলেই কেকটা তখন বাটিটা একদম ভরে যাবে। বেটারটা কিন্তু ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি উপরে একটু টুটি ফ্রুটি না থাকলে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিতে পারেন। দেখুন আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি দেখে নিচ্ছি কড়াইয়ের হিটটা, একদম গরম হিট কিন্তু বেরোচ্ছে। আমি আস্তে করে বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 20 মিনিটের জন্য বেক হতে দেব। আর কেকটা কিন্তু বেক করার সময় বারবার উঠিয়ে দেখবেন না, তাহলে কেকটা কিন্তু সুন্দরভাবে ফুলবে না। ঠিক 20 মিনিট পর আমি চেক করে নেব কেকটা। দেখুন 20 মিনিট হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি। একদম টুথপিকটা কিন্তু ক্লিন বেরিয়েছে। আর আপনাদের যদি ক্লিন না বের হয় তাহলে আবার 3 মিনিটের জন্য বেক হতে দেবেন। এখন আমি ঠান্ডা হওয়ার পর কেকটাকে বের করে নিচ্ছি বাটির থেকে। একটা ছুরির সাহায্যে এইভাবে আমি আলাদা করে নিচ্ছি। তারপর একটা প্লেটে এইভাবে উল্টো করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। দেখুন কেকটা আমার খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সফট এবং কতটা পারফেক্টলি তৈরি হয়েছে কেক। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।